নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। দ্বিতীয় কিস্তির টাকা পেলেন উপভোক্তারা। রোদের দেখা মিললেও তিস্তায় হলুদ সতর্কতা, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। মাদক বিরোধী অভিযানে মালবাজার থানার বড় সাফল্য, বিপুল ট্রামাডল ও কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার এক। এবার আসছে বিস্তারিত সংবাদে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে রাজ্য সরকার নতুন নাম দিয়েছে পশ্চিমবঙ্গ আবাস। বৃহস্পতিবার রাজ্য জুড়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করা হয়। এদিন তৃণমূল সরকারের আমলে যারা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘ কিস্তির অর্থ প্রদান করা হয়। ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে মোট 10,20,379 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 6,122.27 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জলপাইগুড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ আবাস যোজনার যারা ফার্স্ট ইনস্টলমেন্ট হয়ে গেছেন আর যাদের বাড়ি লিন্টেল লেভেল পর্যন্ত হয়ে গেছে তাদেরকে আজকে আমরা সেকেন্ড ইনস্টলমেন্টটা দিচ্ছি। সে সংখ্যা দাঁড়াচ্ছে 11,613। এদেরকে আমরা আজকের মধ্যে সেকেন্ড কিস্তিটা আমরা ডেবিট করে দেবো। আর ম্যাম বলছি, জলপাইগুড়ি জেলাতে কি এমন কতজন রয়েছে যাদের নাম বাদ পড়ছে, মানে যারা এসআরএ নাম বাদ পড়েছে, এরকম কোনো ফিগার ম্যাম? সেটা আমাকে একটু ফিডব্যাক নিতে হবে, এখান থেকে বাদ দিয়েছে কিনা সেটা চেক করতে হবে। এখন আমি রেডিলি করতে পারবো না। আরেকটা ম্যাম, এনকোয়ারি কি হচ্ছে কোনো বেনিফিশিয়ারির বিরুদ্ধে যাদের পাওয়া উচিত ছিল না কিন্তু পেয়েছে, এরকম কোনো কিছু? না, সেটা সব আগেই বাদ হয়ে গেছে। সেটা একটা এক্সটেন্সিভ একটা সার্ভে হয়েছিল 2 বছর আগে। তো সেটাতে যতগুলো বেনিফিশিয়ারি যাদের পাওনার ছিল না, এলিজিবল যারা ছিল না, তাদেরকে আগেই আমরা বাদ দিয়েছি। কোথা থেকে এসেছেন? আমি মহিতনগর থান থেকে আসছি। মানে কতদিন পর টাকাটা পেলেন? প্রায় 8-9 মাস পর দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ, প্রথম কিস্তি পেয়েছি। কেন আজকে রেখেছিল? এই যে চেক দিল হাতে, দ্বিতীয় কিস্তি। কত টাকা চেক দিল আজকে? 60,000 টাকা। আচ্ছা, মোট কত টাকা খরচ ছিল এটা? 1,20,000। কেমন লাগছে এই যে আজকে পেলেন এতদিন পর? ভালো লাগছে, ঘরটা পুরা হবে এখন একটু। খুশি আপনি? হ্যাঁ, খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টানা দুদিনের ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে দেখা মিলেছে ঝলমলে রোদের। পরিষ্কার আকাশ ও মনোরম আবহাওয়ায় ঘাসের ওপর জমেছে শিশির। পুজোর আগমনী আবহে সকালটা ছিল বেশ মনোমুগ্ধকর। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাহাড়ে অব্যাহত বৃষ্টির জেরে এখনও ফুঁসছে তিস্তা নদী। জলপাইগুড়ির সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত গাজলডোবা ব্যারেজ থেকে 1,983 কিউমেক এবং কালীছড়া ব্যারেজ থেকে 1,814 কিউমেক জল ছাড়া হয়েছে। তিস্তা নদীর দোমোহনী ও মেখলিগঞ্জ এলাকার অসংরক্ষিত অংশে হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক 31-এর জলঢাকা নদী সংলগ্ন সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা বলবৎ রয়েছে। যদিও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবুও জেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চলে এখনও জল জমে রয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর এটা কোন গ্রাম? এটা হচ্ছে পাখিতলা। আপনাদের
বাড়িতে তো খুব জল ঢুকছে মনে হয়। জল ঢুকছে, দারুণ ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গবাদি পশুর ক্ষতি হয়েছে, মানে গরু বা ছাগলের। গরু ছাগল তো থোয়াই যায় না, হ্যাঁ, রাখা যায় না। এক কোমর জল বাড়িতে, হুম। এক হাঁটু জল, থাকার উপায় নাই। এখন তোমাকে কি করে দেবেন? আপনার কি বক্তব্য যে সরকারি মতে কি কি চান? সরকারি এলাকা কিরকম ব্যবস্থা করে দাও। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা তো নাই, হ্যাঁ। কোনো নাই বাড়িতে। আখা চুলা তো জল নাই আছে। আর আপনারা কালকে কি কোথায় থাকছেন? কালি চূড়া খাইছি আর ওই সরকারের দিকে খিচুড়ি ভাত। হ্যাঁ, কোথায় থাকছেন? স্কুলের মাঠে। তো আপনার বাড়িতে কি দারুণ জল ঢুকিছে, হ্যাঁ, খুবই জল ঢুকিছে। এটা এসে তো আমার কি করবো, কোথায় যাবো, কি সমস্যা? তো বাড়িতে তো রান্না বান্না করার ব্যবস্থা নাই। না না, অনেকক্ষণ জল, এক কোমর এক বুক জলে বাচ্চাতে। আর আখাড়া তো আর বোঝাই হয়েছে জল দিয়া। আর গতকালকে কি খাইছেন? কি খাইছি, ওই তো খিচুড়ি খিলাইছেন। কোন জায়গায়? স্কুলত। স্কুলে না? হ্যাঁ। আর বর্তমানে কি খাওয়া আছেন সকালবেলায়? কিচ্ছু নাই খাই, কিচ্ছু নাই খাই, এনে আসি। তো সরকারের কাছে কি চান? কি চাই আর? খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করে দাও, খোরাক দোরাকের ব্যবস্থা করে দাও। আর এই যে বাড়ির ব্যবস্থা? বাড়িরও ব্যবস্থা করে দাও। ঠিক আছে। এক জোগাড় বাড়িতে চা খাই আসি নলানি অনেক। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে ডামটিমের মহাজ্যোতি কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্রমাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এবং কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মালবাজার থানার এসআই শিবা দুরাল, এএসআই আলতাফ হোসেন এবং অন্যান্য পুলিশ কর্মীরা ডামডিম নিচু বাজার এলাকায় অভিযান চালান। অভিযানের সময় মহাজ্যোতি কলোনির বাসিন্দা 41 বছর বয়সী শাহজাদ মোহাম্মদকে আটক করা হয়। পরবর্তীতে মালবাজারের বিডিও তথা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ি থেকে ট্রমাডল হাইড্রোক্লোরাইড যুক্ত মোট 480টি ট্যাবলেট এবং 10 বোতল কফ সিরাপ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এরপর শাহজাদ মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডেঙ্গুর প্রকোপ রুখতে এবার মশার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে গাপ্পি মাছ। ডেঙ্গু প্রতিরোধে অল আউট অভিযানে নেমেছে জলপাইগুড়ি পুরসভা। স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন নালা নর্দমা ও জলাশয়ে প্রথম দফায় ছাড়া হয়েছে প্রায় 46,000 গাপ্পি মাছ, যা মশার লার্ভা খেয়ে এডিস মশার বংশবিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত বছর জলপাইগুড়ি পুরসভা এলাকায় এডিস মশা বাহিত ডেঙ্গুতে 26 জন আক্রান্ত হয়েছিলেন। চলতি বছর এখনো পর্যন্ত শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3 হলেও জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি পৌঁছেছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে পুরসভা। গাপ্পি মাছ ছাড়ার পাশাপাশি শহর জুড়ে চলছে মশা নিধনের স্প্রে অভিযান এবং বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার। পুরসভার আশা, জলাশয়ে লার্ভাভুক গাপ্পি মাছ ছাড়ার ফলে এডিস মশার প্রজনন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং শহরে ডেঙ্গুর সংক্রমণও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে জলাশয়ে লার্ভা, যেখান থেকে আমাদের ডেঙ্গু হওয়ার, যেমন এডিস মশার যে লার্ভা, এডিস মশার থেকে লার্ভা হয়। এই মূল হচ্ছে মেন হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক মানে হচ্ছে আমরা যে এই গাপ্পি মাছ ছাড়ছি, এই গাপ্পি মাছের মেন খাবার হচ্ছে লার্ভা, এবং এই লার্ভা খেলে পরে আর অ্যাডাল্ট হচ্ছে না, মূল ইয়েতে এদের ধ্বংস করার জন্য এই গাপ্পি মাছ ছাড়া কন্টিনিউ চলছে। সেটা টেমিফস চলছে, এটা ভেতরে এবারে 46,000 ছাড়া হচ্ছে। জেলা জুড়েই সমস্ত পুরো এলাকাতেই ছাড়া হচ্ছে, রুরাল এরিয়াতেও ছাড়া হচ্ছে। পাশাপাশি এটা অগস্ট মাস, সেপ্টেম্বরে আবার 45,000 আসবে। কন্ট্রোলে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে হলো আপনার অগস্ট মাস পড়ে গেল। এটা আমাদের ক্লিনিং অ্যাক্টিভিটি মার্চ মাস থেকে শুরু হয়েছে এবং আজকের ডেটে আমাদের 3 ডেঙ্গু পজিটিভ 3, তার মধ্যে 2জনই যে আছে সে 2জনই হচ্ছে ট্রাভেল হিস্ট্রি মুম্বাই থেকে।
তার মানে একজন অর্কদ্বীপ বলে একজন আছে 25 নম্বর ওয়ার্ডে, এই একটা কেস আজকে ডেটে। আমাদের 25টা ওয়ার্ডেই ডেঙ্গু কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, কন্টেনার ইয়ে করছে, এবং গতকালকেও আমাদের স্টেট নোডাল এন্টোমোলজিস্ট এসেছিল, আমরা সার্ভে করেছি এবং তুলনামূলক কাজ দেখে স্যাটিসফাই। প্রত্যেকটা ওয়ার্ডে ডেঙ্গুর কর্মীরা, ভিসিটি লেবাররা পূর্ণ সমর্থন করে পুরো জমে কাজ করছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চতায় ব্রড পিক শৃঙ্গে অভিযান চলাকালীন ভয়াবহ তুষার ধসে বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা সহ ১০ জন আন্তর্জাতিক পর্বত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আন্তর্জাতিক পর্বত আরোহণ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধারকারী দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে এবং বাকি উদ্ধার কাজও চলছে। এই মর্মান্তিক ঘটনার পর মৃত পর্বত আরোহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো জলপাইগুড়ি রেস্কিউ টিম। শহরে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সদস্যরা মোমবাতি প্রজ্বলন করে এবং ১ মিনিট নীরবতা পালন করে প্রয়াত পর্বত আরোহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেস্কিউ টিমের সদস্যরা জানান, পর্বত আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভিযান হলেও মানব সীমাকে অতিক্রম করার অদম্য সাহস ও মানসিক শক্তির প্রতীক ছিলেন এই পর্বত আরোহীরা। তাদের এই আত্মত্যাগ ও অভিযাত্রার প্রতি সম্মান জানাতে এই শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে। তাদের মৃত্যু শুধু পর্বত আরোহণ জগতের নয়, সমগ্র বিশ্বের জন্যই এক অপূরণীয় ক্ষতি। দেখুন, আপনারা জানেন যে পাকিস্তানের কারাকোরাম যে পর্বতশৃঙ্গ, সেখানে ব্রড পিক অভিযানে গিয়ে বিশ্বের বিখ্যাত যারা অভিযাত্রী রয়েছেন, তারা সেখানে গিয়ে সেই অভিযানে গিয়ে আচমকায় তুষার ধসে প্রাণ হারান। 10 জনই প্রাণ হারান এবং নির্মল পুরজা, যিনি অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব এবং এই অভিযাত্রী বা আপনার এই অভিযান সম্পর্কিত ব্যাপারে যার দারুণ অভিজ্ঞতা ছিল, সেই নির্মল পুরজা তিনিও কিন্তু এই তুষার ধসের ফলে মারা গিয়েছেন। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা দুঃখিত। আমরা এই বিশ্বের এই স্বনামধন্য ব্যক্তিত্ব যারা ইতিহাস সৃষ্টি করেছেন পর্বতারোহণের ক্ষেত্রে, পর্বত অভিযানের ক্ষেত্রে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নেতাজি মূর্তির পাদদেশে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং রেস্কিউ টিম জলপাইগুড়ি, আমরা সেই রেস্কিউ টিমের পক্ষ থেকে আমরা 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নতুনভাবে পেবার ব্লক দিয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। সেই কাজ শুরুর আগে রাস্তার দুপাশে নোংরা ও আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রায় 700 মিটার দীর্ঘ এই রাস্তা বিএসএনএল কোয়ার্টারের উল্টো দিক থেকে স্টেট ব্যাংকের মোড় পর্যন্ত বিস্তৃত। পৌরসভার উদ্যোগে রাস্তার সম্পূর্ণ অংশ পেবার ব্লক দিয়ে নতুনভাবে নির্মাণ করা হবে। ইতিমধ্যেই ঠিকাদার সংস্থার কর্মীরা প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করেছেন। দীর্ঘদিন ধরে শহরের একাধিক রাস্তা সংস্কারের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছিল। তাই রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, পর্যায়ক্রমে শহরের অন্যান্য বেহাল রাস্তাগুলিরও সংস্কারের উদ্যোগ নেবে জলপাইগুড়ি পৌরসভা। পৌরসভার এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দুর্গাপুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সামনে 18ই আগস্ট মনসা পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু সেই উৎসবের আবহ এখনও সেভাবে ধরা পড়ছে না জলপাইগুড়ি মৃৎশিল্পী পাড়াগলিতে। প্রতি বছর এই সময় মৃৎশিল্পীদের কারখানায় প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে থাকলেও এবার তার ব্যতিক্রমী ছবি দেখা যাচ্ছে। বিভিন্ন কারখানায় এখনও অনেক প্রতিমার কাঠামো তৈরির কাজও শুরু হয়নি।
কোথাও বা অল্প কিছু কাজ হলেও সেই চেনা উৎসাহ উদ্দীপনার পরিবেশ নেই। মৃৎশিল্পীদের একাংশের দাবি, প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি, খড়, বাঁশ, রং সহ বিভিন্ন সরঞ্জামের দাম আগের তুলনায় অনেকটা বেড়েছে। তার ওপর বিভিন্ন ক্লাব এখনও প্রতিমার অর্ডার চূড়ান্ত করতে পারেনি, কারণ সরকারি পুজোর অনুদান মিলবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই অনেক ক্লাব প্রতিমা তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না বলে দাবি শিল্পীদের। বানানোর তেমন ঝোঁক দেখা যাচ্ছে না, সামনেই তো মনসা পুজো। মনসা পূজা তো আসেই গেল, 17-18 তারিখে পূজা। মনসা ওই টুকটাক কিছু বাড়ির ঠাকুরই তো হয়, এগুলো হচ্ছে আর কি, মোটামুটি হয়। তেমন ঝোঁক দেখা যাচ্ছে না, কারণ না পূজা আবার মানে যোগ এখনো পর্যন্ত সেমন কিছু বুঝতে পারছি না। ওই দুর্গা কিছু বাড়ির ঠাকুর 2-4টার অর্ডার হয়, সেগুলো হয়ে গেছে আর কি। রেডিমেড তো খুব একটা করছি না, এবার পূজা এমন একটু ঢিলা বোঝা যাচ্ছে। কি কারণে মনে হয় ঢিলা? বুঝতে কারণ আর কী বলবো, কারণটা বুঝতে পারছি না কিছু। সরকার পাল্টির পরে আমরা এখন একটা অবস্থা, সরকার তো কিছু এখন পর্যন্ত বলেন নাই, যার জন্যই হয়তো হতে পারে এটা। পাশাপাশি বিশ্বকর্মা, দুর্গা এগুলোর পরিস্থিতি কি? বিশ্বকর্মা তো মোটামুটি আমরা ছোটোগুলো তৈরি করে ফেলছি, বড়োগুলা তো আমরা অর্ডার নিয়েই বানাবো এই চিন্তা করছি। এবং দুর্গাও মোটামুটি অর্ডার না দিয়ে আমরা খুব একটা লোক নিয়ে বেশি বানাবো। রেডিমেড কিছু করা হচ্ছে, কিন্তু বেশি করা হবে না, কেননা তো তৈরি খরচা এত বেড়ে গেছে যে সেটা আর বলাই যায় না। যেমন পোয়াল, কাঠ, ছুটলি প্রচুর দাম, জিনিসপত্র প্রচুর দাম বেড়ে গেছে, যার জন্য আমরা ঝোঁক নিতে খুব একটা পারছি না। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো, দ্বিতীয় কিস্তির টাকা পেলেন উপভোক্তারা। রোদের দেখা মিললেও তিস্তায় হলুদ সতর্কতা, নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। মাদক বিরোধী অভিযানে মালবাজার থানার বড় সাফল্য, বিপুল ট্রামাডল ও কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার 1। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।